বাবা, 10 তারিখ তো এসে গেল। 2 মাস ধরে আমি বাড়ির ভাড়াও তো দেওয়া হয়নি। মালিককে তো বলেছিলাম 10 দিনের ভেতরে দিয়ে দেব, ও তো কোনো কথাই শুনতে চায় না। করোনা আবার আসার ভয়ে সবাই ভয় পেয়ে কাস্টমাররা আমাদের দরজায়ও আসছে না। এই জীবনের উপরে আমার খুব ঘেন্না হচ্ছে, আমি পাগল হয়ে যাচ্ছি। ম্যাডাম, দুধের বিল। ম্যাডাম, আপনি 2 মাস ধরে কোনো টাকা পয়সা দিচ্ছেন না। আজকে যদি আপনি টাকা না দেন তাহলে দুধ দেওয়া বন্ধ হয়ে যাবে। রাগ করো না প্লিজ, আমি কালকে দিয়ে দেব। হ্যালো। হ্যালো বেবি, কেমন আছো? আমার কথা ছাড়ো, কিছু হয়েছে নাকি? ফোন করেছে কেন বলো? ও, তুমি কাস্টমার পাঠাচ্ছ না কেন? আমিও সেই জন্যই ফোন করেছিলাম। আমি তোমার ফটোটা একটা কাস্টমারকে দেখিয়েছিলাম, ওর পছন্দ হয়েছে। ও সোজা তোমার বাড়িতেই আসছে। ততক্ষণে ভালো করে সেজেগুজে রেডি থেকো কিন্তু, ঠিক আছে তো? আমার কমিশনটা ভুলে যেও না আবার। ঠিক আছে গণেশ, থ্যাংক ইউ। তুমি একটা ভালো খবর দিলে। আমার এখন খুব খারাপ সময় চলছে। বাই। কে আপনি? এ তো চোখ থেকেই সব কাজ করে ফেলছে। আপনাকে গণেশ পাঠিয়েছে না? হ্যাঁ, যবে থেকে আমি তোমার ফটো দেখেছি আমি তো পাগল হয়ে গেছি। কি কি? সারা জীবনে কমপক্ষে একবার তোমার মতন সুন্দরীর কাছে একটা অনুভূতি নিতে চাই। আচ্ছা, তাই নাকি? এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি কিছু করে দেখাবে? তুমি আমাকে বাইরে দাঁড় করিয়ে আমার কাছ থেকে কি এক্সপেক্ট করছো? আচ্ছা, মনে হচ্ছে তোমার খুব গরম লাগছে, খুব ঘেমে যাচ্ছ। ভেতরে আসো। অনেক দেখা হয়েছে, এবার টাকাটা বের করো। কত? কি গণেশ তোমায় বলেনি? ডিসকাউন্ট পাবো না নাকি? কেন, সার্ভিস চাই না? তোমার ভাগ্য ভালো যে আমি সার্ভিস ট্যাক্স লাগাইনি। ঠিক আছে, চলো শুরু করো। এত দেরি করো না, কাছে এসো। হ্যালো, তুমি প্রোটেকশন নিয়ে এসেছো? আরে, আনন্দের চোটে তো আমি ভুলেই গেছিলাম ওই কথাটা। একটু তো মজা করতে দাও।
প্রোটেকশন ছাড়া কিছুই হবে না। আমি এসব করতে পারবো না। ছি, 5 মিনিটও কাটেনি, আমার মুডটাই খারাপ হয়ে গেল সব। তার উপর আজকে সানডে, সমস্ত মেডিকেল শপ আর মুদির দোকান তো বন্ধ থাকে আজকে। এই শোনা, এত কি ভাবছো? তুমি কেন জানতে চাইছো এসব? মনে হচ্ছে তোমার টেনশন হচ্ছে, তাই জন্য জিজ্ঞেস করলাম। আমাদের মতন লোকের দিনভর অনেক টেনশন থাকে, সেসব কি তোমাকে বলতে হবে? একদমই না। আমি কি জানতে পারি এসব তুমি কেন করছো? তার মানে তোমার যত্ন নেওয়ার মতন কেউ নেই নাকি? যখন আমি জন্মেছিলাম তখন আমি জানতাম না যে আমার কি হবে। যখন আমি বড় হলাম, আমি কি অবস্থায় যে বড় হয়েছিলাম। কিন্তু জীবনের এইসব মুহূর্তগুলো জীবনে আমায় এখানে টেনে এনেছে। তার মানে তোমার সত্যি কেউ নেই? হ্যাঁ হ্যাঁ, এটাই সত্যি। তুমি কি করো? আমি একজন ফিল্ম রাইটার। তাই নাকি? আমার অ্যাক্টিং করার খুব ইচ্ছা। যদি আমি সিনেমায় কাজ করি তাহলে আমি অনেক পয়সা কামাবো। হুম, তুমি তো ফিল্ম রাইটার, তোমার সার্কেলে আমাকে একটা চান্স দিয়ে দাও প্লিজ প্লিজ। নিশ্চয়ই পাবে। সম্প্রতি আমি একটা স্টোরি লিখেছি, তুমি কি তাতে অ্যাক্টিং করবে? হ্যাঁ হ্যাঁ, আমি অভিনয় করতে চাই। হ্যাঁ হ্যাঁ, গল্পটা একটু বলো না। অনেক দিন আগে একটা খুব সুন্দর গ্রাম ছিল, আর ওই গ্রামে একটা গরিব পরিবারে সানায় বলে একজন কৃষকের একমাত্র মেয়ে ছিল, একমাত্র মেয়ে, আর তার নাম ছিল রমিয়া। যেহেতু ওই কৃষক সময় মতো ঋণ শোধ করতে পারেনি, ওই ফিনান্সিয়ার ওই কৃষকের মেয়েটাকে নিয়ে গেল আর টাকার জন্য তাকে বেচে দিল প্রস্টিটিউটের ব্যবসায়। আরে అది কি ఇప్పుడు ভাবছো? వచ్చావు దారికి আর 5 বছর পরেও যেহেতু এই মেয়েটার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না, কৃষক আত্মহত্যা করে নেয়। রমিয়া নোংরা জায়গায় থাকতে শুরু করলো। প্রত্যেকটা দিন ওর কাছে নরকের মতন হয়ে গেল। আপনার নামটা কি জানো? আমার নাম হচ্ছে সূর্য। তুমি যে গল্পটা বললে তারপর আমি গণেশের কাছে তোমার ফটো দেখি, তোমার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করি এখানে আসার আগে। এই নাও, তোমার টাকাটা ফেরত নিয়ে নাও। সার্ভিস না দিয়ে আমি কোনোদিন কারোর থেকে পয়সা নেই না। এই টাকাটা তুমি রাখো, এই টাকাটা তোমার দরকার। চিন্তা করো না, কোনো সার্ভিস না নিয়ে আমি কোনো টাকা দিই না। তুমি হলে আমার সিনেমার হিরোইন, আর এটা অ্যাডভান্স ভেবে রেখে দাও। সরি, আমাকে এবার যেতে হবে।